ললিতা সখীর বাড়ি যাওয়ার পথে বর্ষমা থেকে মাত্র 2 কিলোমিটার পশ্চিমে রয়েছে শ্রীমতী ললিতা সখীর বাড়ি। আর আমি এই মুহূর্তে রয়েছি বর্ষমা থেকে মাত্র 1 কিলোমিটার পশ্চিমে। আর এখান থেকে আরও 1 কিলোমিটার পশ্চিমে গেলেই শ্রীমতী ললিতা সখীর বাড়ি। তো চলুন আমরা আজ ললিতা সখীর বাড়ি পদার্পণ করি। রাধা 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 রাধা। প্রিয় ভক্ত, এই রাস্তা দিয়ে আর মাত্র 500 মিটার সামনে গেলেই শ্রীমতী ললিতা সখীর বাড়ি। তো কি সুন্দর ব্রজবাসীদের গ্রাম, আর এই গ্রাম পেরিয়েই শ্রীমতী ললিতা সখীর যে গৃহশ্রী আঙিনা সেটি দর্শন হবে। আর দেখুন, এই যে মাত্র অল্প একটু দূরে এই যে সূর্য পাহাড় দেখা যাচ্ছে, এটি হচ্ছে আলতা পাহাড়ি। দেখুন কি সুন্দর ললিতা সখীর গ্রাম। এই প্রাণেশ্বরীর বর্ষমা থামের চারপাশ জুড়ে অষ্টসখী বৃন্দের গ্রাম। আর এই গ্রাম অতীব সুন্দর, অতীব মনোরম প্রাকৃতিক পরিবেশ, এবং এখানকার ব্রজবাসীরা তাদের ভিতরে এক অদ্ভুত প্রেম বিরাজমান। রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজ আমি এসেছি উঁচা গ্রাম ললিতা সখীর বাড়ি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক আলতা পাহাড়ির তলদেশে। আজ আমরা প্রবেশ করব শ্রীমতী রাধারানীর প্রিয় সখী ললিতা সখীর বাড়িতে, যেখানে শ্রীমতী ললিতা সখীর বিবাহ হয়েছিল। সেই স্থান আমরা দর্শন করব। বর্ষমা থেকে 2 কিলোমিটার পশ্চিমে এলে আপনার উঁচাগাঁও দেখতে পাবেন। এই উঁচাগাঁয়ের প্রাচীন নাম হচ্ছে ললিতা গ্রাম, যেহেতু ললিতা সখী এই স্থানে আবির্ভূত হয়েছিলেন এবং তার শৈশব লীলা এই স্থানেই হয়েছিল, আর যার কারণে এই গ্রামকে ললিতা গ্রাম বলা হয়। আমার পাশে যে দিব্য সরোবর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দেহি কুণ্ড, যে স্থানে শ্রীমতী রাধারানীর ওজনের সমপরিমাণ স্বর্ণ শ্রীকৃষ্ণ দান করেছিলেন। আর দেহের সমপরিমাণ স্বর্ণ দান করায় এই কুণ্ডটির নাম হয় দেহি কুণ্ড। এবং আরও একটি জনশ্রুতি রয়েছে, শ্রীমতী রাধারানী এবং ললিতা সখী এই স্থানে এসে এই কুণ্ডের তটে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের প্রতি নিজের দেহ মনকে সমর্পণ করেছিলেন। এই কারণেও এই কুণ্ডের নাম দেহি কুণ্ড। তো প্রিয় ভক্ত, শুরুতে আমরা শ্রীমতী ললিতা সখীর জন্ম বৃত্তান্ত এবং তার পরিচয় জেনে নিই। ললিতা সখীর পিতার নাম বিশ্বগোপ, মাতা শারদা এবং পতি ভৈরব। তার গ্রামের নাম হচ্ছে ললিতা গ্রাম বা উঁচু গ্রাম। স্বভাব বাম প্রখরা, বর্ণ গো রচনা, বস্ত্র ময়ূরপুচ্ছ এবং সেবা তাম্বুল। তার বয়স 14 বছর 3 মাস 12 দিন। কুঞ্জ বিদ্যুৎ বর্ণ ললিতানন্দন কুঞ্জ। স্বভাব বাম প্রখরা, স্থিতি উত্তর দলে। রাধারানীর জ্যেষ্ঠ এই শ্রীমতী ললিতা সখী। আর দেখুন, আমি এখন চলেছি সেই পবিত্র ভূমির উপর দিয়ে, যার উপর দিয়ে ললিতা সখী না জানি কতবার এই মার্গ ধরে তিনি চলেছেন। কেননা এটি হচ্ছে সেই ললিতা সখীর বাড়ি। দেখুন, আমি চলে এসেছি ললিতা সখীর বাড়ির একদম নিকটে। দেখুন, এই হচ্ছে ললিতা সখীর বাড়ি। ভেতরে গেলে ললিতা সখীর সঙ্গে সাক্ষাৎকার হবে। তো চলুন না, আজ আমরা প্রাণেশ্বরীর ললিতা সখীর ঘর দর্শন করি। রাধারানীর অষ্টসখীর মধ্যে প্রধান সখী হচ্ছেন শ্রীমতী ললিতা সখী। আর আমরা তারই গায়ে, তারই গৃহশ্রী আঙিনায় এসে উপনীত হয়েছি। আর একটু বাদেই তার গৃহে প্রবেশ করব। আমরা ললিতা সখীর বাড়ির দর্শন করি, তারপর এখানকার দিব্যলীলার কথা আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এটি হচ্ছে শ্রীমতী ললিতা সখীর বাড়ির আঙিনা। দেখুন, এই স্থান কিছুদিন পূর্বেও এতটা চাকচিক্যময় ছিল না, অনেকটা ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছিল। কিন্তু কালের প্রভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সখীদের বাড়িও অনেকটা উন্নত করা হচ্ছে। এই মন্দিরটিও 2 বছর আগে করা হয়েছে। দূর থেকে এই গোল্ডেন টেম্পলটি দেখা যায়। তো আমি প্রাণেশ্বরীর প্রিয় সখী ললিতা সখীর বাড়ির একদম আঙিনার ভিতরে দাঁড়িয়ে রয়েছে, যেখানে শ্রীমতী ললিতা সখী তার পিতা মাতা এবং সখীদের সঙ্গে যেখানে ঘুরে বেড়াতো, যেখানে সেই বাল্যলীলা করেছিল, এটি সেই ভূমি। তো চলুন না, আমরা ললিতা সখীর বাড়ির ভিতরে প্রবেশ করি এবং ললিতা সখীর দর্শন করি। শ্রীমতী ললিতা সখী অষ্টসখীর মধ্যে প্রধানা।
তিনি গভীর প্রেমরসে সদা নিমগ্ন থেকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্যলীলার সেবা করেন। নিজের চাতুর্য, প্রজ্ঞা ও অপরিসীম সখীভাবের মাধ্যমে তিনি যুগলের অভিসার ও বিভিন্ন লীলাকে সুন্দরভাবে সম্পন্ন করেন। শ্রীমতী রাধারানীর প্রতি তার অনুরাগ এতই গভীর যে প্রয়োজন হলে তিনি প্রেমের অধিকার বশে কখনো কখনো প্রগলভ্যভাবে কথা বলেন। তিনি সর্বদা শ্রীমতী রাধারানীকে মধুর মান, প্রেম ও রসের শিক্ষা দিয়ে থাকেন এবং যুগল সেবায় তাকে সহায়তা করেন। হে করুণাময়ী ললিতা সখী, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি যেন আপনার অনুগত সেবকদের সঙ্গ লাভ করি এবং আপনার কৃপায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় যুগল সেবা পথে অগ্রসর হতে পারি। দয়া করে আমাকেও আপনার নিজগণের মধ্যে স্থান দিন। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি সখীগিরি পর্বতের একটি চূড়ার উপরে দাঁড়িয়ে রয়েছি। এটি উচ্চগ্রাম। এই স্থানে শ্রীমতী ললিতা সখীর বাড়ি এবং তার বাসভবন। এখানে শ্রীমতী ললিতা সখী তার পিতা, মাতা এবং সপরিবারে এই স্থানে বসবাস করতেন। এটি অতি পবিত্র এবং অতি প্রাচীন একটি লীলাক্ষেত্র। আজও এই পর্বতের চূড়ার উপরে উঠে আপনি যদি অন্তর্মুখী হয়ে কিছুক্ষণ বসে থাকেন এবং সেই লীলার ভিতরে আপনি যদি ডুবে যান, একবার যদি অন্তর্মুখী হয়ে চিন্তা করেন যে এটি সাক্ষাৎ ললিতা সখীর বাড়ি, এখানে শ্রীমতী ললিতা সখী তার সঙ্গে রাধারানী এবং অষ্টসখী বৃন্দরা এখানে আসতেন, বিভিন্ন রকম লীলা করতেন, একসঙ্গে সখীদের বাড়িতে বিভিন্ন রকম হাস্য, পরিহাস এবং কৌতুক করতেন। এবং শ্রীমতী ললিতা সখী যে কুণ্ডে স্নান করতেন, আমার পাশেই রয়েছে সেই দেহী কুণ্ড। ভাদ্র মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথিতে শ্রীকৃষ্ণের সঙ্গে ললিতা সখীর বিবাহ হয়েছিল। এই দিনে আজও এই বৃন্দাবনের উচ্চগায়ে বা ললিতা গ্রামের এই আলতাপাড়িতে শাদী হতে হয় না, তো আলতাপাড়িতে কৃষ্ণ এবং ললিতার বিবাহ আজও হয়ে থাকে এই দিনটিতে। আর এই দিনে ব্রজের বিভিন্ন বিভূতি, সন্ত মহাত্মাগণ তারা এই বিবাহে উপস্থিত থাকেন। এবং ঠিক ভান্ডিরবনে যেরূপ ব্রহ্মা রাধাকৃষ্ণকে বিবাহ দিয়েছিলেন, আর এই ললিতা এবং কৃষ্ণের বিবাহ যিনি করান বা এই যিনি পুরোহিত, তিনি হচ্ছেন ললিতা দেবীর বংশজ। চিন্তা করুন, ললিতা দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের পুরোহিত তিনি। 40 বছর ধরে এই বিবাহ কার্য এই মহাত্মার হাতেই সম্পন্ন হয়ে আসছে। চিন্তা করুন, আজকে সত্যি এত সৌভাগ্য যে রাধারানীর অশেষ কৃপা, ললিতা সখীর কৃপা, এমন विभूतिर दर्शन आज हमारे भाग्य उदय हो। आपका कृपा से ही सब जान पाया। माँ जगदम्बा की इतनी पूजा की ललिता जी ने, माँ प्रसन्न हुई और वरदान दे दिया, जा बेटी तुम्हें कृष्ण पति के रूप में मिले। उस मान को रखने के लिए ललिता जी के साथ विवाह किया गोविंद ने। लेकिन जब विवाह हुआ तो गोविंद के मन में एक विचार आया। तो यहाँ गोविंद ने नारद जी से ब्राह्मण के रूप में पूछा, वेदा आधीना ब्राह्मणा, हे ब्राह्मण देव, वेद आपके अधीन है, कोई तो रास्ता निकालो। राधा रानी को तो आपको दान में दे दिया, लेकिन बिना राधा रानी के मैं जन कल्याण नहीं कर सकता। तो यहाँ नारद जी ने दो रास्ते बताए। पहला रास्ता बताया कन्या दान, क्योंकि संतान का जन्म माता पिता के अंश से होता है, गर्भ से जन्म होता है। तो यानी शरीर से शरीर पैदा हुआ, तन रूपी कन्या का दान हो गया, तन दान हो गया। लेकिन गोविंद प्रसन्न नहीं हुए इस दान से, कन्यादान से। क्यों? क्योंकि वो कन्या ससुराल में जाकर के गृहस्थ जंजाल में फंस जाती है, हरि भजन नहीं हो पाता। रानी का लेफ्ट हैंड का दर्शन कीजिए। हाँ, जब कि आप कहीं भी किसी मंदिर में किसी विग्रह के दर्शन करोगे तो दो पोजीशन में दर्शन मिलते हैं आपको। एक आशीर्वाद देते हुए, दूसरा नारायण के हाथ में चक्र, सुदर्शन गोविंद के बंसी, राम जी के धनुष, हनुमान जी के गदा इत्यादि। लेकिन यहाँ राधा रानी के ऐसा कुछ नहीं। लेफ्ट हैंड है राधा रानी का। जैसा कि मैंने आपको बताया, इस लीला में राधा रानी की उम्र है मात्र 5 दिन।
तो 5 दिन के बच्चे का वेट कितना, 2.5 से 3 किलो। हाँ। तो जैसे ही नारद जी ने राधा रानी के बराबर तोल करके सोना दान मांगा तो राधा रानी हंस गई, मुस्का गई, और जब तक कोई जवाब दे पाती तब तक गोविंद ने आज्ञा दे दी, बैठो तराजू में। अब राधा रानी तराजू में बैठते हुए क्या जवाब दे रही हैं गोविंद को, लेफ्ट हैंड का दर्शन, इस तरह से। गोविंद जरा रुको, मैं बताती हूं आपको, आप कितने बड़े लक्ष्मीपति हैं। इतना कह करके राधा रानी तराजू में बैठ गई। गोविंद ने सोना चढ़ाना शुरू कर दिया, राधा रानी ने वजन बढ़ाना शुरू कर दिया, देह को बढ़ाना शुरू कर दिया। 120 किलो की बैठी। अब वो 120 क्या है, सतोगुण, रजोगुण, तमोगुण, तीनों गुण रूपी सोना मेरे गोविंद का राधा रानी के चरणों में समर्पण हुआ। इसके बाद गोविंद ने क्षमा मांगी राधा रानी से। 5 दिन का बच्चा 120 किलो, क्षमा याचना की। और जब क्षमा याचना की राधा रानी से तो क्या जवाब दिया राधा रानी ने, अब राइट हैंड का दर्शन करो, ऐसे। ये उंगलियां थोड़ी मुड़ी हुई हैं। हाँ, ऐसे ना। इस बीच में कुछ पकड़ा हुआ है, अच्छा। वो है सोना। बस गोविंद, इतना सोना दे करके आप लक्ष्मीपति बन गए। अच्छा। ले आओ जितना सोना है। क्या लीला है, ऐसा इतना हुआ है। हरि बोल। जय हो महाराज जी, कितना सुंदर लीला आप बताया। ये वो तुलादान। বৃন্দাবনে যখন দাবার যুগ প্রকার ছিল সেই সময় সমস্ত সখী শাখারা এবং রাধারানী প্রত্যেকের কুলদেব এবং কুলদেবী ছিল। শ্রীমতী ললিতা সখী যখন এই স্থানে বসবাস করতেন তখন ললিতা সখী তিনি জগদম্বার পূজা করতেন। একদিন জগদম্বা তাকে সন্তুষ্ট হয়ে বরদান করেন, জগৎপতি শ্রীকৃষ্ণ তোমার পতি হবে। আর জগদম্বার এই আশীর্বাদ সত্য করার জন্য সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ এবং ললিতা সখীর বিয়ে হয়েছিল এই উঁচাগায়ে, এই সখীগিরি পর্বতের উপরে। প্রিয় ভক্ত, এই কুণ্ডের যে বিশেষ 3টি বরদান রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই কুণ্ড সম্পর্কে 3টি বরদান দিয়েছিলেন। তো সেই 3 বরদান সম্পর্কে আমরা মহারাজের শ্রীমুখে শ্রবণ করব। 3 वरदान मेरे गोविंद ने इस कुंड को दिए, और वो भी स्वयं गोविंद के वरदान हैं। अच्छा किसी संत ब्राह्मण या तपस्वी के वरदान नहीं है, अच्छा। स्वयं गोविंद के वरदान हैं, जिसकी मेरे पास लिखित भी है। और भाद्र मास शुक्ल पक्ष द्वादशी तिथि को आकर के सुनिए, उस शास्त्र के भी दर्शन होंगे जिसमें लिखा गया है, भादो शुक्ला द्वादशी देह कुंड में नहाय, तरन जन्म के पाप ही दर्शन ही ते जाए। पहला वरदान, भाद्र मास शुक्ल पक्ष द्वादशी तिथि को जो आकर के इस कुंड के दर्शन कर लेता है, उस लीला के दर्शन कर लेता है जो ललिता जी और गोविंद का विवाह होता है, उसके जो दर्शन कर लेता है, इस कुंड के जो दर्शन कर लेता है, 3 जन्म के पाप धुल जाते हैं। अच्छा 3 जन्म के, और वो भी 3 जन्म कौन से, अच्छा। क्योंकि इस लीला में जो माध्यम रहे वो नारद जी रहे। अच्छा। तो नारद जी भी कोई साधारण संत तो है नहीं। नहीं। अब नारद जी ने देखा कि आज मेरा सामना केवल गोविंद से है, अच्छा। तो आज जितना इनसे लिया जाए उतना जन कल्याण के लिए प्रसाद रूप में ले लो। तो नारद जी ने ऐसा विचार किया और गोविंद से आग्रह किया, गोविंद आपने तो मात्र 3 जन्म का वरदान दिया है, और जीव को भटकना है 84 लाख योनियों में, बिल्कुल। तो 83,97,000 योनियों का क्या होगा? अच्छा। बाकी योनि कहाँ जाएंगी, गड्ढे में जाएंगी क्या प्रभु? अच्छा। गोविंद कुछ कृपा करो। तो गोविंद ने फिर उसका निवारण किया, जवाब दिया, भूत भविष्य और वर्तमान। जो निकल चुके हैं अनजाने में, जो अपराध किए हैं वो भी माफ, इस जीवन में जो आकर के अनजाने में अपराध किए हैं वो भी माफ, आगे जीवन में जो भी अनजाने में अपराध होंगे वो भी माफ। भूत भविष्य और वर्तमान। दूसरा वरदान क्या था? और दूसरा वरदान मेरे गोविंद ने दिया सेम डे।
भाद्र हाँ जी, उसी दिन, एक ही दिन के तीनों वरदान अच्छा, है, अच्छा। अलग अलग आने की जरूरत नहीं है, अच्छा, ठीक। एक ही दिन में सब फल है। बस बढ़िया। उसी दिन आकर के जो जीव इस कुंड में स्नान कर लेता है, अच्छा। नहा लेता है, शरीर के सभी विकार यानी कि बीमारियां धुल जाती। गरुड़ में लिखा कि जीव को कितना कष्ट होता है, करोड़ों बिच्छुओं के एक साथ डंक चुभोने के बराबर जीव को कष्ट होता है, वो कष्ट नहीं होगा। और शास्त्र में तो यहाँ तक लिखा, उस दिन यदि इस कुंड के जल के ऊपर से कोई पक्षी उड़ जाए, उसकी छाया जल पे पड़ जाए, उसका भी उद्धार है। ये दूसरा वरदान है। और तीसरा वरदान मेरे गोविंद ने दिया, आज मेरी किशोरी जी का यहाँ तुलादान हुआ। अच्छा। जैसा कि तुलादान का दर्शन आपने हाँ। श्री लक्ष्मी नारायण मंदिर में किया, ये तुलादान आज हुआ। आज माने भाद्र मास शुक्ल पक्ष द्वादशी तिथि। इस दिन आकर के जो जीव यहाँ तक चले गोविंद, जो जीव रुक गए, ये मैं क्या करने जा रहा था, मैं तो त्रिलोकपति हूँ, लक्ष्मीपति हूँ, मैंने तो राधा रानी को तोल दिया सोने में। क्या आम आदमी की ताकत है तोलने की? कोई तोल सकता है राधा रानी को? नहीं। इसका मतलब गति केवल उसकी होगी जिसके पास सोना है, जिसके पास दौलत है, उसका उद्धार होगा। नहीं, ये तो गलत है। गलत है। जन कल्याण होना चाहिए। तब गोविंद ने वो वरदान पूरा किया, जो जीव तुलादान करता है। शब्द आया केवल तुलादान, किसी सोने चांदी हीरा जवाहरात का नाम नहीं आया, तुलादान। और वो तुलादान अन्न से हो सकता है, फल से हो सकता है, फूल से हो सकता है, गोविंद ने दिया है तो धन से हो सकता है। जैसे भी आकर के जो जीव यहाँ तुलादान करता है, उसके जीवन मृत्यु का चक्र समाप्त करके मैं अपने चरणों में स्थान दूंगा। ये गोविंद ने तीसरा वरदान दिया। প্রিয় ভক্ত, আজ এই কুণ্ড জলশূন্য অবস্থায় পড়ে রয়েছে। যখন এই কুণ্ডে জলে প্লাবিত থাকে, তখন এই কুণ্ডের শোভা আরো অধিক বৃদ্ধি পায়। দেখুন, যেমনটা এই স্থানের এই কুণ্ডে আপনারা দর্শন করছেন, এটিও দেহি কুণ্ডের একটি অংশ। এই সখীগিরি পর্বতের উপর থেকে এই উঁচু গ্রামকে একবার একটু দর্শন করুন। দেখুন, ঠিক এই স্থানটায় এখানে রয়েছে আলতা পাহাড়ি বা সখীগিরি পর্বতের আর একটি চূড়া। এই স্থানে শ্রীমতী রাধারানী এবং সখীরা মিলে অনেক অনেক লীলা করেছেন। দেখুন ব্রজ কত সুন্দর, আর এই সৌন্দর্য দর্শন করতে গেলে আপনাকে আসতে হবে এরূপ সখীদের গায়ে, যেখানে আজও আধুনিকতার ছোঁয়া নেই, আজও যেখানে ব্রজবাসীরা ঘুঁটে তৈরি করে, আর যেখানে এলে আপনার ব্রজবাসীদের সেই কুড়েঘর দর্শন হবে। আর তখনই তো আপনার মনে সেই ভাব জাগবে, সেই প্রেমের উদয় হবে যে এই তো প্রাণেশ্বরীর সখীর বাড়ি, যেখান দিয়ে, যে পথ দিয়ে, যে মৃত্তিকার রজ সেই লাডলির চরণ চুম্বন করেছে, সখীদের চরণ রজ এই রজের মধ্যে পড়ে রয়েছে কোথাও। দেখুন কি সুন্দর দিব্য প্রাকৃতিক পরিবেশ ব্রজবাসীদের ঘুঁটে রাখা রয়েছে এর মধ্যে। এবং এই কুটিরগুলো দেখুন মৃত্তিকার তৈরি। এখানে দাঁড়ালে, এই স্থানের বাতাস গায়ে লাগলে আপনার মনে হবে যেন সাক্ষাৎ ললিতা সখীর গায়ের বাতাস আপনার অঙ্গে এসে লেগেছে। আর আপনার হৃদয় তখন পুলকিত হয়ে উঠবে, আনন্দে আপ্লুত হয়ে উঠবে যখন এরূপ স্থান আপনার দর্শন হবে। প্রভুকে পাবেন এই প্রকৃতির মাঝে, এই বৃক্ষের মাঝে, এই বনের মাঝে। আজও ব্রজবাসীদের এই মাটির ঘর দেখলে আপনার মনে পড়বে যেন আমি দাপার যুগে রয়েছি, যেন কৃষ্ণলীলা প্রকট, যেন কানাইয়া এই বিলের মধ্যে কোথাও গাওচরণ করছে, কোথাও ললিতা সখী বসে রয়েছে। হয়তো তার বাড়ির আঙিনায় ললিতা সখী অন্দরমহলে শৃঙ্গার করছে, রাধারানীর সঙ্গে দেখা করতে যাবে এই বর্ষনা ধামে। আর তাই তো প্রিয় ভক্ত, যদি ব্রজের মাধুর্য, ব্রজের প্রেম যদি উপলব্ধি করতে চান, তবে এরূপ গায়ে আসতে হবে, সখীদের বাড়িতে আসতে হবে। প্রিয় ভক্ত, বৃন্দাবনের প্রতিটি স্থানেই মহাদেবজি রয়েছেন। তাই নারায়ণ ভট্টের সমাধি দর্শনের পূর্বে আপনার মহাদেবের দর্শন হবে। দেখুন এই স্থানে আজও মহাদেব এখানে বিরাজমান রয়েছেন। জয় হোক সদাশিব শম্ভু। এবং মহাদেব যেখানে থাকেন তার পরিবারও কিন্তু সেই স্থানে রয়েছেন, গণেশ, নন্দীজি, মাতা পার্বতী এবং ব্রহ্মা। আর এখানে কিছু প্রাচীন শিলা রয়েছে যা
এই প্রাচীনত্ব, এই সকল শিলাগুলো কেবলমাত্র এরূপ প্রাচীন লীলাশ্রুতে এলেই আপনারা তার দর্শন পেতে পারেন। এই যে গেট, এই গেট চলে গেছে সোজা নারায়ণ ভট্টের সমাধিতে। আর চলুন আমরা আজকে সেই দিব্য মহাতের দর্শন করব, যিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে প্রকট করেছিল। আপনারা বর্ষায় যে লাডলিজিকে দর্শন করেন, সেই লাডলিজিকে প্রকট করেছিলেন যিনি, তিনি হচ্ছেন নারায়ণ ভট্ট গোস্বামী। তো চলুন তার সমাধি এবং সেখানে একটি দিব্য ত্রিবেণী কূপ রয়েছে, সেটা আমরা দর্শন করব। আসুন। এটি সেই স্থান, দেখুন কি দিব্য, কি মনোহর এবং কতটা গাম্ভীর্য আজও এখানে। এই স্থানের চারপাশ জুড়ে কিন্তু সন্তরা নিবাস করেন এবং এখানে এই স্থানে এই মাটির নিচে কিন্তু সন্তরা বাস করেন। তো প্রিয় ভক্ত, আমার সঙ্গে আসুন আর দর্শন করুন। দেখুন এখানে একটি রাস বেদি রয়েছে আর এই স্থানে উপরে ত্রিবেণী কূপ রয়েছে। এই স্থানের যে অদ্ভুত মহিমা রয়েছে সেটা অনেকেই জানেন না। কেননা উঁচাগায়ে তো অনেকেই আসে, অনেকেই এই স্থানে দর্শন করতে আসেন, কিন্তু কেবল ললিতা সখীর বাড়ি দর্শন করেই চলে যায়। প্রিয় ভক্ত, দেখুন এটি হচ্ছে সেই নারায়ণ ভট্টের সমাধি। বহু প্রাচীন কাল থেকে এই নারায়ণ ভট্ট গোস্বামী এই স্থানে তার সমাধি রয়েছে। বলা হয়ে থাকে শ্রী নারায়ণ ভট্ট গোস্বামী হচ্ছেন শ্রী রূপ সনাতন গোস্বামীর সময়কার মহাত্মা। যখন রূপ সনাতন গোস্বামী এই ব্রজে এসেছিলেন এবং বিভিন্ন লুপ্ততীর্থের উদ্ধার করছিলেন, তখনকার সময় শ্রী নারায়ণ ভট্ট গোস্বামী তিনি এই ব্রজের বিভিন্ন লীলাস্থির প্রকাট করেছিলেন। তাকে লাডলিজি স্বপ্নে দর্শন করিয়েছিলেন যে আমি এক মুসলিমের ঘরে স্তূপের মধ্যে পড়ে আছি। তখন এই স্বপ্নাদেশ পেয়ে শ্রী নারায়ণ ভট্ট গোস্বামী তিনি সেখান থেকে লাডলিজিকে নিয়ে আসেন এবং এই বর্ষানায় আপনারা ব্রহ্মগিরি পর্বতের উপরে যে লাডলি মহারাজকে দর্শন করেন, সেই লাডলি মহারাজ হচ্ছেন শ্রী নারায়ণ ভট্টের হাতে প্রকটিত, অর্থাৎ প্রভু তার দ্বারা পুনঃ প্রকটিত হয়েছিলেন। আর দেখুন এই স্থানে ত্রিবেণী কূপ রয়েছে। এই যে স্থান না, এখানে ত্রিবেণী সঙ্গম ঘটেছিল, অর্থাৎ বৃন্দাবন ধাম এটি ব্রহ্মাণ্ডের এক অনন্য প্রকাশ, যেখানে সমস্ত কিছুই রয়েছে। দেখুন ত্রিবেণী, যে গঙ্গা যমুনা সরস্বতী আপনারা প্রয়াগে দর্শন করেছেন, সেই গঙ্গা যমুনা সরস্বতী দেখুন এখানে বিরাজমান রয়েছেন এই কূপ আকারে। চিন্তা করুন কত ক্ষুদ্র, কত বৃহৎ হওয়া সত্ত্বেও কত ক্ষুদ্রভাবে এই স্থানে সেই ত্রিবেণী কূপ আকারে সেই গঙ্গা যমুনা এবং সরস্বতী এখানে বিরাজমান রয়েছেন। একবার চিন্তা করুন সেই দৃশ্য, যে প্রভুর কি লীলা, বৃন্দাবনের কি মহিমা, যেখানে এই কূপ আকারে এত বড় তীর্থ এখানে বিরাজমান রয়েছেন। 3 নদীর সঙ্গম এই স্থানে প্রকাটিত হয়েছে, এই স্থানে ঘটেছে সেই ত্রিবেণী সঙ্গম। আর এই ত্রিবেণী সঙ্গমকে বলা হয় ত্রিবেণী কূপ, অর্থাৎ কূপ আকারে এখানে সঙ্গম ঘটেছে, তাই ত্রিবেণী কূপ। তো প্রিয় ভক্ত, দেখলেন ব্রজের কি মহিমা, ব্রজের কি মাধুর্য, ব্রজের কি ঐশ্বর্য, যেখানে বড় বড় তীর্থরাজও একটা কূপ আকারে এখানে বিরাজমান রয়েছেন। আর তাই তো ব্রজের প্রতিটি ধূলিকণা, প্রতিটি বৃক্ষ লতা গুল্ম, তারা কেউ সাধারণ নয়। কাল যুগ যুগ ধরে তপস্যার ফলে এই ব্রজে তারা জন্মগ্রহণ করেছে, এই ব্রজে তারা বাস পেয়েছে। লাডলির ঐকান্তিক কৃপায় তারা এই স্থানে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছে। প্রিয় ভক্ত, আপনারা যারা বৃন্দাবনে আসেন আর এসে 2-1 দিন হই হুল্লোড় করে চলে যান, এটি এমন স্থান নয়। এই স্থানের মহিমা বুঝেছেন আমাদের ষড়গোস্বামী পাদ, বুঝেছিলেন নরোত্তম দাস ঠাকুর, যাকে গুরুদেব পাঠিয়েছিলেন যাও শৌচের জন্য মৃত্তিকা নিয়ে আসো। কিন্তু নরোত্তম ঠাকুর মহাশয় তিনি যখন মৃত্তিকা আনতে গেলেন, দেখলেন যে এ তো মৃত্তিকার মধ্যে, ধুলির মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান। তিনি চকিত হয়ে গেলেন, তিনি কোথাও শৌচের জন্য মৃত্তিকা খুঁজে পেলেন না। তারপর তিনি চলতে চলতে সেই 2 দিন চলেছিলেন এই আগ্রাত থেকে, অর্থাৎ ব্রজের বাইরে গিয়ে সেখান থেকে মৃত্তিকা নিয়ে 2 দিন পরে ফিরে এসেছিলেন। গুরুদেব জিজ্ঞাসা করেছিল, নরোত্তম তুমি 2 দিন কোথায় ছিলে, তোমাকে একটু মৃত্তিকা আনতে পাঠিয়েছি। তাহলে চিন্তা করুন ব্রজের কনকন জুড়ে ব্রজের প্রতিটি ধুলিকণার মধ্যে কি মিশে আছে তা দেখার জন্য দিব্য চক্ষু চাই, যা আমার মতন জড়জীবের হয়তো নেই। আর তাই প্রিয় ভক্ত, এই দিব্য চক্ষু না হলে
এই মহাতের কৃপা দৃষ্টি না হলে কখনোই এই ব্রজকে উপলব্ধি করা যায় না, এই ব্রজধামকে কখনোই বোঝা যায় না। কত প্রাচীন বৃক্ষ এই স্থানে দণ্ডায়মান রয়েছে। না জানি রাধারানীর কোন সখী এই স্থানে তার তপস্যা পূর্ণ করার জন্য আজও বৃক্ষরূপে এই স্থানে বিরাজমান রয়েছেন। প্রিয় ভক্ত, বৃন্দাবনের প্রতিটি তৃণ লতা গুল্ম তারা কেউ সাধারণ নয়, আর এগুলো তো পিলু বৃক্ষ, আর প্রতিটি পিলু বৃক্ষের নিচে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এসে দাঁড়াতেন। সেই অনুভব, সেই স্মৃতি একবার যদি কল্পনা করা যায় যে এই সেই পিলু বৃক্ষ যার নিচে এসে মাধব দাঁড়িয়েছিলেন, পাশে লাডলিজি, চারপাশে সখীরা, সেই যে দিব্য দর্শন যা এরূপ কোনো প্রাচীন বৃক্ষের তলে হতে পারে। তো প্রিয় ভক্ত, এটি অনুভবের বিষয়। যদি গভীরভাবে কান পাতা যায় ব্রজের রজে, যদি রাজরানীর কৃপা হয়, তবেই এই অনুভব লাভ করা যায়, তবেই হয়তো আপনার সেই উপলব্ধি আসতে পারে। আমার মতন জড়মাদৃশ্য জীবের হয়তো সেই উপলব্ধি কখনোই হবে না, কিন্তু আপনারা প্রেমীজন, আপনারা হয়তো সেই উপলব্ধি করতে পারেন যে হয়তো রাধারানীর কোনো সখী এখানে বৃক্ষরূপে দাঁড়িয়ে রয়েছে। কে জানে হয়তো কে এখানে দাঁড়িয়ে রয়েছে, হয়তো লাডলির কোনো নিজজন, কোনো সহচরী বা কোনো সখী। প্রিয় ভক্ত, 84 কোষ ব্রজমণ্ডল জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলা রয়েছে। আর এটি তো সাক্ষাৎ বর্ষণা ধামের পাশেই ললিতা সখীর বাড়ি উচ্চগ্রাম। আর এই স্থানে প্রভুর না জানি কত লীলা রয়েছে, আপনারা তার কিঞ্চিত মাত্র আস্বাদন করলেন। তো প্রিয় ভক্ত, আজকের এই দিব্য দর্শন শ্রীমতী ললিতা সখীর গ্রাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও কোথায় হবে সেটাও আপনারা কমেন্ট করতে পারেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনারা কোন স্থান দর্শন করতে চান ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য ভূমিতে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো লীলাস্ট্রিতে। সেই অবধি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে রাধে রাধে। জয় শ্রী ললিতা সখী।